আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আম শব্দের খুব সহজ একটা রেসিপি নিয়ে। এর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন ভালো করে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। আমগুলোকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আর ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে আধা কাপের মতো পানি মিলিয়ে দিলাম। আমি আধা কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে আমটাকে খুব ভালো মতো সেদ্ধ করে নিচ্ছি। ঢাকনা তুলে দেখতে পাচ্ছি আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এটা আমি আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। পুরোপুরি একটা পেস্টের মতো হওয়ার পর এটা আমি নামিয়ে নিচ্ছি। এখন আমটা চেলে নেওয়ার পালা। আর এই চালার কাজটা একটু গরম গরম থাকতে করলেই সুবিধা হয়, তাহলে চালতে সুবিধা চালনি থেকে সহজে পাস হয়। এই জন্য একটু গরম অবস্থাতেই আমি এটাকে চেলে নিচ্ছি। আমগুলো অলমোস্ট চেলে নেওয়া হয়ে গেছে আর এই বাড়তি অংশটা আমি ফেলে দিব। আমটাকে এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিতে হবে। চিনির পরিমাণটা হবে আমের টক অনুযায়ী। আমার আমটা প্রচুর টক ছিল, এই জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিতে হবে। আমি আপাতত আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি, তারপরে লাগলে আবার চেখে দেখবো, পরে অ্যাড করে দিব। আর দিয়ে দিচ্ছি সিকি চামচ বিট লবণ, আধা চা চামচ পাঁচফোড়ন গুঁড়ো, আর আধা চা চামচেরও কম তেলে নেওয়া জিরার গুঁড়ো। এখন এগুলোকে ভালো মতো মিলিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়েই রেখেছি। আমার এই পানি ভাবটা পুরোপুরি কমিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন আবারও এটাকে মিলিয়ে নিচ্ছি আর এর পানি ভাব পুরোপুরি কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এর পানি ভাব পুরোপুরি কমে গেছে। এটাকে এখন গরম অবস্থাতেই আমি যেই পাত্রের মধ্যে এটাকে সেট করব ওই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি। আর পাত্রটার মধ্যে আমি সামান্য সরিষার তেল মাখিয়ে রেখেছি। এখন এর মধ্যে আমগুলোকে দিয়ে দিচ্ছি। গরম অবস্থায় দিয়ে দিতে হবে আর গরম অবস্থাতে এটাকে সেট করে নিতে হবে, চারপাশে ছড়িয়ে দিতে হবে। খুব বেশি পাতলা করা যাবে না, কারণ এটা যখন রোদে আমি শুকাবো তখন এটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই জন্য প্রথমে একটু মোটাভাবে আমি এটাকে সেট করে নিচ্ছি আর চারপাশে ভালো মতো ছড়িয়ে দিচ্ছি। আর কমপক্ষে 2 দিন এটাকে আমাকে শুকিয়ে নিতে হবে রোদে, অথবা চুলার নিচে দিয়ে এটাকে 2 দিনে আমাকে শুকিয়ে নিতে হবে। 2 দিন পর ফিরে আসলাম। আমার আমটা পুরোপুরি শুকিয়ে নেওয়া হয়ে গেছে। আমার আম সব তো পুরোপুরি রেডি। এটা টেনে উঠিয়ে ফেলা যাচ্ছে। তেল মাখিয়ে নিয়েছিলাম এই জন্যই, যাতে এটা সহজে উঠিয়ে আনা যায় ট্রে থেকে। এখন এটাকে পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিচ্ছি। এটাকে বাহিরেই সংরক্ষণ করা যাবে প্রায় 6 মাস পর্যন্ত। আমার আম সব তো পুরোপুরি রেডি।